হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই ব্লগটা কবে থেকে ভাবছি এডিট করব, কিন্তু হচ্ছিলই না। ফাইনালি এটা এডিট করার সময় হলো। আজ আমি সুন্দর করে সাজুগুজু করে যাব আমার বান্ধবী এবং বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টিতে। বান্ধবী আর বন্ধু কেন বললাম জানো? কারণ আমার একটা বান্ধবী এবং আমার একটা বন্ধু একই সার্কেলে দুজন প্রেম করতো, তো আজকে ফাইনালি ওদের ভালোবাসার পূর্ণতা পাবে। আজকে ওদের এঙ্গেজমেন্ট এবং রেজিস্ট্রি সেরিমনি। দেখো, আগের দিনে রেজিস্ট্রিটা প্রচলিত না থাকলেও এখন কিন্তু বিয়ে হওয়ার আগে রেজিস্ট্রিটা মাস্ট করতেই হয়। ইনফ্যাক্ট এটা এখন সবাই করে, এটা একটা রিচুয়ালসের মধ্যে চলে এসেছে। আগে যখন আমাদের দিদিদের বা পিসিদের কারোর বিয়ে দেখেছি, সেখানে কিন্তু মেহেন্দি, সঙ্গীত এসব অতটাও ছিল না। এটা মেনলি যত সম্ভব পাঞ্জাবি বা অন্য কোনো জাতিতে এগুলো করে, কিন্তু এখন সেটা হিন্দুদের মধ্যেও চলে এসেছে। না না, আমি কাঁদছি না, আসলে কি বলতো, এখন আমি কাজল পরলেই জানি না কেন আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। এরকম না যে খোঁচা লাগে বা কিছু, নর্মালি কাজল পরলেও আমার অটোমেটিক চোখ দিয়ে জল বেরোতে লাগে। আর আমি খুব একটা আইলাইনার পরি না, কিন্তু সেদিন ইচ্ছে হলো বান্ধবীর এঙ্গেজমেন্ট পার্টিতে যাচ্ছি বলে কথা একটু সাজি। কিন্তু আমাকে আইলাইনার পরে অতটাও ভালো লাগে না, কিন্তু সেদিন একটু ভালো লাগছিল তাই পরলাম। এই টিপটা কেমন লাগছে বলো তো? এই টিপটা আমি আমার মায়ের গোল টিপ থেকে কেটে বানিয়েছি। সরি, আমি না, আমার বোনরা বানিয়েছে। এখন ট্রেন্ডিংয়ে খুব চার টিপ চলছে, তো এখানে সেরকম পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজেছি, তার জন্য বোনকেই বললাম তুই ব্লেড দিয়ে কেটে বানিয়ে দে। বানিয়ে দিয়েছিল। বাট প্রথমে কালোটা আমি পরেছিলাম, তো ওরা বললো যে ওটাতেই বেশি সুন্দর লাগছে, তো ওটার উপরে ওটা পরেছে তো আরও বেশি সুন্দর লাগছে, তো পরে নিলাম। আমি কিন্তু সাজলে আমার দুই বোনকে সাইডেই বসিয়ে রাখি এবং জিজ্ঞাসা করি ভালো লাগছে কি লাগছে না, না লাগলে খুলে ফেলি। ওরা বললো এইভাবে বেশি সুন্দর লাগছে। তো তোমরা বলো এইভাবে আমাকে কেমন লাগছে? আমার দ্বারা চুল বাঁধা আর ছাগল দিয়ে নাঙল বোয়ানো দুটোই একই কাজ। আমার দ্বারা চুল বাঁধা হয় না বাবা, ওর জন্য আমার বোন শিখে গিয়েছে, খুবই ভালো হয়েছে। এখন আমার কাছে চুল বাঁধাটা বেশ ইজি মনে হয়, কারণ আমার বোনই আমার চুল বেঁধে দেয়। না না, আজকে ওই সেম স্টাইল করব না, আজকে আমি খোপা করব, কিন্তু আমি সামনে আমার চুলটা টানলে ভালো লাগে না। তো বোনকে বললাম একটু ফুলিয়ে বেঁধে দে, তাহলে ভালো লাগবে। তো দেখো কত সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে। এটা হলো আমার সেই দিনকার ফাইনাল লুক, সবাই দেখে বলবে কেমন হয়েছে। আর এটা হলো আমার ছোট্ট খাট্টো কিউট মেকআপ আর্টিস্ট, যেটা আমার থেকেও ভালো মেকআপ করে। তো জেনারেশন অনেক আগিয়ে গেছে গাইজ, তো হবেই। 7:30, 8টা, 9টা করতে করতে পৌঁছেছি আমরা 9:30টার সময়, এবং যাওয়ার পরে দেখছি রেজিস্ট্রি অফিসার সবে এসেছেন, তো ভালো হয়েছে। তো ওদের রেজিস্ট্রি সেরিমনিটা শুরু হয়ে গিয়েছে। আমি পাপাই করিয়া আজকে থেকে আইনগতভাবে ঋতু মণ্ডলকে স্ত্রী হিসাবে গ্রহণ করিলাম। আমি ঋতু মণ্ডল আজকে থেকে আইনগতভাবে পাপাই গুড়িয়াকে স্বামী হিসাবে গ্রহণ করিলাম। সেদিন আমাদের এনজয় করতে করতে 2টো 2:30টা বেজে গিয়েছিল, আর আমাদের সেদিন প্ল্যানিংই ছিল যে আমরা বর্ষাদের বাড়িতে থাকবো। তো আমাদের জামা কাপড় সব নিয়ে চলে এসেছিলাম, ওখানে প্রোগ্রাম শেষ। এখানে বর্ষাদের বাড়ি যেহেতু কাছে, ডাইরেক্ট ঢুকে গিয়েছি এবং সারাটা রাত আমরা অনেক দিন পরে একসাথে কাটালাম। সবাই হয়তো জানে আমরা একসাথে থাকলে যা করে বেড়াই, তো এটা নতুন কিছু না। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।